টাঙ্গাইলের ধনবাড়িতে চলছে বাংলাদেশ সরকার বা বর্তমান যিনি তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচির আওতায় ইতিমধ্যে টাঙ্গাইলের ধনবাড়ির সেই বীরতারা ইউনিয়নের রাজারহাটের একটি খাল খনন কিন্তু কর্মসূচি কার্যক্রম কিন্তু উদ্বোধন করা হলো। ইতিমধ্যেই যে উদ্বোধন করলেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মিসনুর জাহান আক্তার সাথী, সেই সাথে ধনবাড়ি উপজেলার যিনি বিএনপির সভাপতি অধ্যক্ষ মাজিদুর রহমান এবং কি ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল জিপি, ধনবাড়ি পৌর বিএনপি সভাপতি এস এম সুবাহান এবং কি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বপন এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরজ, ধনবাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, এম এ মাজেদ বাদল, ধনবাড়ি উপজেলার দোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ধনবাড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু ও ধনবাড়ি উপজেলা যুব দলের সদস্য সচিব আলী আল শাফি রিমু এবং বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা সহ বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা এবং কি ধনবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল সহ ধনবাড়ি উপজেলা যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তার সুযোগ্য পুত্র এবং কি যিনি বর্তমান সরকার তারেক রহমান, তিনি কিন্তু সেই খাল খনন কর্মসূচির সেই পূর্ণ খনন কর্মসূচির উদ্বোধন তিনি করেছেন এবং তার ধারাবাহিকতায় সারা দেশে সেই খাল খনন পূর্ণ খনন কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় আজকে সেই টাঙ্গাইলের ধনবাড়ির সেই বীরতারা ইউনিয়নের রাজারহাট এলাকায় কিন্তু সেই খাল খনন কর্মসূচির কার্যক্রম চলছে এবং কি এখানে উদ্বোধনী সেই অনুষ্ঠান হচ্ছে। তো ইতিমধ্যে আসলে এই উদ্বোধন কর্মসূচির যে উদ্বোধন করার কথা ছিল যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কি টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের যিনি সংসদ সদস্য, বর্তমান ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব স্বপন, তিনি জরুরি দলীয় কর্মকাণ্ড থাকা এবং কি তিনি এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হতে না পারায় যিনি ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মিসনুর জাহান আক্তার সাথী, তিনি সহ ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মাজিদুর রহমান সহ তার সকল দলীয় নেতৃবৃন্দরা কিন্তু সেই কাজের উদ্বোধন করেন। তো এই খাল খনন কর্মসূচি উদ্বোধন হওয়ায় যারা এই এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে তারা এই যে ধানের যে জলাবদ্ধতা, তারা কিন্তু সেই জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন। এই কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মিসনুর জাহান আক্তার সাথী। তিনি পেয়েছি, ভালো লাগছে। আমরা আশা করি এই খাল খননের মাধ্যমে এই জলাবদ্ধতা বা কৃষি জমিতে পানি সংক্রান্ত যত সমস্যা থাকে সেগুলি নিরসন হবে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার প্রকল্প, তার মধ্যে এই খাল খনন পুনঃখনন আছে। তারই ধারাবাহিকতায় এই খাল পুনঃখনন কার্যক্রমের আজকে এখানে উদ্বোধন হচ্ছে। আমরা প্রত্যাশা রাখি বাংলাদেশের সবগুলি খালেই ধারাবাহিকভাবে খননের আওতায় আসবে, পুনঃখননের আওতায় আসবে। তো সবাই আমরা মিলে কাজ করব। আমরা সবাই মিলে যদি কাজ করি, মনের ভিতরে ভালো নিয়ত নিয়ে যদি কাজ করি, তাহলে এই দেশ এগিয়ে যাবে এবং সকল সমস্যার সমাধান করে নিরসন করে দেশ উন্নয়নের পথে আগামী সহায়তা করব। আমরা যদি নিজেদের কাজ নিজেরা ঠিক মতো করি, তাহলেই হবে আমাদের নিজেদের দায়িত্ব পালন করা। দুইটি অংশে এখানে আছে। এখন আমরা যে জায়গায় আছি সেটি হচ্ছে 1100 মিটার এবং আরেকটি জায়গায় আছে 400 মিটার, সব মিলিয়ে 1500 মিটার, মানে 1.5 কিলোমিটার খালের পুনঃখননের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। স্থানীয় এলাকাবাসী প্রত্যাশা করছেন এই ঝিনাই নদী থেকে সেই পানি প্রবাহিত হতে পারবে সেই এই বীরতারার যে রাজারহাট, কাঠিলাবাড়ি, কদমতলী, বাজিতপুর, চরপাড়া সহ বিভিন্ন এলাকার যে ক্ষেতের ধানের যে জমির যে জলাবদ্ধতা, সেই পানি এই খাল দিয়ে কিন্তু নেমে ঝিনাই নদীতে যেতে পারবে, এমনটাই কিন্তু প্রত্যাশা। এতে করে কিন্তু যে ফসলের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল এবং ক্ষয়ক্ষতি হতো সেটি কিন্তু হবে না। তো আসলে আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই,
চাই এবং কি আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই ধনবাড়ি উপজেলার সেই বীরতারা ইউনিয়নের রাজারহাট এবং কি হায়দার মোড় এলাকায় সেই দুটি খাল তারা 1100 মিটার এবং কি আরো 400 মিটারের একটি খাল কিন্তু উদ্বোধন করলেন। তো এই মুহূর্তে যদি একটু জানতে চাই যে আসলে এই ধনবাড়ি উপজেলায় ইতিমধ্যেই কতগুলি খাল খননের প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে, এবং আজকে যে খাল খননের কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করা হলো সেক্ষেত্রে এখানে কত মিটার খাল খনন করা হবে বলে যদি একটু জানাতে। ধন্যবাদ। আজকের যে খাল খনন, এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, তার ধারাবাহিকতায় ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের যে দুইটা খালের প্রকল্প আছে। একটি হলো বীরতারা রাজারহাট বালাসতী চেনাই নদী হতে নাইন্দাবিল পর্যন্ত, এটা 1100 মিটার। আর তার আরেকটা অংশ আছে, সেটা হলো আপনার হায়দারের মোড় হতে জালাল পুকুরে পুকুর পর্যন্ত, ওখানে 400 মিটার। এই মোট আমাদের 1500 মিটার, মানে 1.5 কিলোমিটার এবার আমরা বরাদ্দ পেয়েছি, 1.5 কিলোমিটার অনুমোদন পেয়েছি। এই 1.5 কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এর বাজেট হলো 38,66,571 টাকা আমরা পেয়েছি। এই দুই খালের সর্বমোট বাজেট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা আমাদের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান যে ইজিপিপি যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে খালটি উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ইতিমধ্যেই তারা যে খাল খনন কর্মসূচির তারা সেই অতি দরিদ্রদের কর্মসংস্থানের তারা সেই কাজ করানো হবে এমনটাই কিন্তু বলছেন। এই মুহূর্তে একটু কথা বলে জানতে চাই, যিনি এই বীরতারা ইউনিয়নের যিনি কৃষক দলের যিনি সভাপতি, আসলে আপনাদের এই খাল খননের ফলে আসলে এই অঞ্চলের কৃষকদের কেমন উপকৃত হবে বলে মনে করছেন আপনারা? খালটা খনন করলে পরে আমাদের যে সমস্ত আশেপাশে যে এলাকাগুলি আছে এগুলির জমি জমা আবাদ কইরা এমন সংকলন হবো, যেমন ধান তোলাই গেছে জলবদ্ধ থেকে আমরা খালাস পাবো ইনশাআল্লাহ। আপনাকে আপনারা শুনছিলেন যে আসলে সেই জলবদ্ধতা সেই নিরসন করবে এমনটাই কিন্তু প্রত্যাশা কিন্তু তাদের। তো এই ছিল টাঙ্গাইলের ধনবাড়ি থেকে সেই খাল খননের সর্বশেষ পরিস্থিতি। হাফিজুর রহমান, এনটিভি।